আব্বু আম্মু স্মার্টফোন কিনে দিয়েছে, আমার ছেলে পড়তেছে, রাত 3টা 4টা বন্ধ করতেছে, কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠতেছে সকাল 11টায়। দিস ইজ নট অ্যাকসেপ্ট। আমার ছেলেকে যেমন 10টার মধ্যে লাইট অফ হইতে হবে, 6টার মধ্যে যেমন উঠতে হবে, 7:30টার মধ্যে স্কুলে যাইতে হবে, এবং আমার ছেলে সমস্ত কিছু তার পড়াশোনা। একজন বলছিলেন মাগরিবের আজানের সাথে সাথে ছেলে আর মেয়ে তার বাড়িতে থাকতে হবে এবং ফিরতে হবে। এবং তারপরে এখন আপনারা বলবেন এই জগতে এরকম আইন কানুন এগুলো বিষয়, এগুলো আইন কানুনের বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার স্মার্টফোনটা আপনি কিভাবে ইউজ করবেন। আজকে আমরা গেমলিং আগে ছিল তাস দেখে দেখে খেলা হতো, আর এখন অনলাইনের মধ্যে ঢুকলে দেখবেন আপনি দেখতেছেন পত্রিকা, আপনি দেখতেছেন সাইন্টিফিক পেপার, ফট করে ঢুকে যাচ্ছে। আপনি এটা চাপ দিলেন না, আপনি বলতে বললেন। এখন এই যে সমস্যা, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে এটাকে ওপেন ডিসকাশনের দরকার আছে। এগুলো যদি আলোচনা না করা হয়, এগুলো যদি একদম স্টিগমা বা সাইনেসের মধ্যে থাকেন, তাহলে কিন্তু আপনি সমাজকে ডেভেলপ করতে পারবেন। এবং এই জন্যই আগে এক সময় অ্যাডোলেসেন্ট হেলথ বলতে কিছু ছিল না, কারণ এটা বললে আমার নানি দাদি এবং মায়েরা খুব রাগ করতেন। অ্যাডোলেসেন্ট হেলথ এগুলি কি আবার মানুষের সাথে আলোচনা করা হয়? আর আজকের বাস্তবতা কি? আজকের বাস্তবতা হচ্ছে দিস ইজ সায়েন্টিফিক, ইউ নিড টু টিচ দেম। যদি তাদেরকে শিক্ষা না দেন, তাহলে তারা সত্যিকার অর্থে একটা পুরো জিনিস থেকে তারা আইসোলেটেড থাকে। আজকে অ্যাডোলেসেন্ট হেলথ আমার দেশে ইট ইজ রিকগনাইজড। স্কুল কলেজে গ্রোয়িং বয়েজ এন্ড গার্লস, তাদের জন্য অ্যাডোলেসেন্ট হেলথ ইজ এ ভেরি পার্টিনেন্ট সায়েন্টিফিক সাবজেক্ট। They need to know, they need to have the knowledge, এবং they have got the right to know. এখন ব্যাপারটা হচ্ছে এই যে কাস্টমাইজেশন বা হারমোনাইজেশন যেটাই বলেন না কেন, আমাদের ধর্মীয় প্রেক্ষাপট, আমাদের এই সাবকন্টিনেন্ট, আমাদের ধর্মীয় অনুভূতি এবং আমাদের ধর্মীয় কৃষ্টি কালচার যেটা আমরা ইনহেরিট করেছি, সব কিছুর সাথে পরিবর্তনশীল এই জগতে আপনাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে।